গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আবারও লেগে গেছি সুব্রত বাবুর পিছনে। ওই পিছনে না, অন্য কোনো পিছনে, সেটা হচ্ছে কাজ করার পিছনে। সুব্রত বাবু যেহেতু ডিউটিতে বেরোবে, এই জন্য ওর খাবার দাবার সব রেডি করে দিচ্ছি। আর সকাল সকাল উঠে কিন্তু পকেট থেকে টাকা আমি ঝেপেও দিয়েছি। এরকম টাকা কেউ ঝেপে যাও একটুখানি আমাকে বলো, কারণ আমি পকেট থেকে টাকা মারতে খুব ভালোবাসি। সুব্রতকে চাইলে দেয়, তবু ভাবি যে আলাদা টাইপের, এটা একটা মজা যে ওর পকেট থেকে টাকা নিয়ে নেবো। অবশ্য ও কিন্তু জানতে পারে, কিছুই বলে না। তা আমার সত্যি কথা বলতে ভালো লাগে। এরকম করে কিন্তু আমি অনেক টাকাই জমিয়েছি। সুব্রত বার্থডেতে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম ভাতটা যে ভেঙেছিলাম, সেটার কিন্তু সুব্রতর বার্থডেতেই আমি ভাতটা এনেছিলাম। আর ওই বার্থডেতে খরচা করব বলেই টাকাটা জমিয়েছিলাম। ভাবো তোমরা যে আমি ওটা 15 থেকে 20 দিনের মধ্যে ওর মধ্যে জমিয়েছিলাম আমি 1300 টাকা। তাহলে কেমন চুরি আমি করেছি, তাই না? সুব্রত বাবু রেডি হয়ে গেছে, এবার সুব্রত বাবু ডিউটিতে বেরোচ্ছে। আর সুব্রত বাবু ডিউটিতে বেরোলে আমার হাজারো কাজ। চলো এবার দেখি বাইরে কি হাওয়া হচ্ছে। দেখো, এইদিকে জানলাটা খুললে না আমার আর কিছু চায় না, মানে পাখা চালাতে হয় না। এত হাওয়া আসে, এত হাওয়া আসে, মনে হয় নাকি সবকিছু তোলপাড় করে দিচ্ছে। কি হাওয়া দেখো। এদিকে জানলাটা করে যে এতটাই ভালো হয়েছে, খুব উপকার হয়েছে। পাখা না চালালেও চলবে। আজকে সকালে একটু অত্যাধিক হাওয়া দিচ্ছে। চলো সংসারে কাজ করে নি। সুব্রত জাস্ট বেরিয়ে গেল, এবার আমার সংসারের কাজে আমি লেগে পড়ি। সারাদিনই তো কাজ আছে, টুকটুক করে করতে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে তো কত কাজ করে নিয়েছি, সেটা তো তোমরাও করো আর তোমরাও জানো। যাই হোক, আজকে শুধু ভাত করেছি। কালকে একটু চিকেন ছিল বলে সুব্রতের জন্য রেখে দিয়েছি। চিকেন হলে মেয়ে আর মেয়ের পাপার কোনো সমস্যা হয় না। আমি একদিক দিয়ে বেঁচেই গেছি, একটা তরকারি করলেই ওদের খাওয়া হয়ে যায়। তো যাই হোক, চিকেনটা ছিল বলে আর কোনো কিছুই করা হয়নি, শুধু গরম গরম ভাত করেছি আর চিকেনটা দিয়ে সুব্রতকে পাঠিয়ে দিয়েছি। মেয়ে তো সকালে চিকেন দিয়ে গরম ভাত খেয়ে নিয়েছে। আর আমি চলে এসেছি আমার খাবার করতে। কি খাবার করছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সুজির হালুয়া করছি। অনেকদিন ধরেই ভাবছি সুজির হালুয়া করব, বাট সেরকম ভাবে করা হচ্ছিল না। একটু সুজির হালুয়া করতে আসলাম। সকালে ভাত খেতে ইচ্ছে করছে না। তোমাদেরকে তো আমি দেখাই আমি সকালে খুব কম ভাত খাই। তো আজকে কর্নফ্লেক্স আর দুধ খেতে ইচ্ছে করছে না, তাই সুজির হালুয়া বানাতে চলে আসলাম। পুরো রেসিপিটা তোমাদেরকে দেখালাম না, যেহেতু এটা আমার ব্লগ ভিডিওর চ্যানেল। পুরো হয়ে গেলে তোমাদেরকে আবারও দেখাবো। চলো। হালুয়া করেছি, তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি, খেয়েও নিয়েছি। এবার আসলাম দুপুরে রান্নাতে। আজকে আর বেশি কিছু করব না, শুধু করব হচ্ছে শাক ভাজা, লাল শাক ভাজা, আর হচ্ছে বেগুন ভাজা, আর শসা তো তার সাথে কেটে নিয়েছি। মেয়ের জন্য করে দেবো হচ্ছে ডিমের ঝোল, কারণ আমি ডিমের ঝোল খেতে ভালোবাসি না খুব একটা, তাই শুধু মেয়ের জন্য ডিমের তরকারি করব, আর কিচ্ছু করব না। এই দেখো, শসা কেটে নিয়েছি, শাক ভাজার জন্য লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর রসুনটা কুচিয়ে তারপরে দেব। মেয়ের জন্য ডিমের মামলেট করে রেখে দিয়েছি, এইটুখানি মশলা দিয়ে মেয়ের জন্য করে দেব। আর এদিকে বেগুনটা লবণ হলুদ আর চিনি মাখিয়ে রেখেছি। আর এদিকে শাকটা কেটে রেখে দিয়েছি, শাকটা ভাজা করব। লঙ্কাটা ধুয়ে রেখে দিয়েছি, লঙ্কাটা রোদ্দুরে দেবো। এবার রান্নাটা করে নিই, তারপরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে। এখন বাজে 2টো। এখন আমার খিদে পেয়ে গেছে। স্নান করে উঠলাম, মেয়ে তো পুজো দিয়ে দিয়েছে। আর মেয়েকে বললাম ভাতটা বাবা বার, আমি আর তুই খেয়ে নিই, কারণ ঘুমাতে যতক্ষণ যাব এই জন্য খেয়ে নিই, তারপরে ঘুমাতে যাব। কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমি তো সকালে সুব্রতর জন্য ভাত করেছিলাম, সেটা একেবারে আমাদের জন্যও করে রেখে দিয়েছি। এই যে লাল শাক ভাজা, লাল শাক ভাজা তো আবার এখানেও রয়েছে, যেহেতু মেয়ে আমাকে দিয়ে দিয়েছে পাতে। শসা রয়েছে, বেগুন ভাজা, মেয়ের জন্য ডিমের তরকারি, আর এটা হচ্ছে আমার মা যেহেতু চাটনি করে রেখে দিয়েছিল, এই যে চাটনি,
আর মাছের তরকারি। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবার। খেয়ে নিই, তারপরে আবার আসবো তোমাদের সাথে গল্প করতে। অবশ্য এখন না, পরে আসবো। আমার সঙ্গে দেখা করতে এসেছে দেখো, আমাদের সঞ্জয় সুস্মিতা যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলের সালমান খান আর শিল্পা শেঠি। আর এই যে হচ্ছে আমার ভাগ্নে। দেখেছো তো, একজন নতুন মানুষের সঙ্গে তোমাদের দেখা করালাম। আর এই চ্যানেলটা তোমরা সবাই কিন্তু ভিজিট করো, সঞ্জয় সুস্মিতা ইউটিউব চ্যানেল, ঠিক আছে? আমার দিদি মানে সুস্মিতা দিদি মানে আমাদের শিল্পা শেঠি আর সালমান খান কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। কি বললাম বুঝতে পেরেছো? তোমরা কিন্তু অবশ্যই দেখবে। এটা কিন্তু হ্যাপি লাইফ টুম্পার থেকে সুব্রত তোমাদেরকে বলছে, অনুরোধ করছে দেখার জন্য, বুঝতে পেরেছো? চলো অবশ্যই দেখবে কিন্তু এই চ্যানেলটা। আর কেন এসেছে জানো আজকে? দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কেন এসেছে। শক্তিগড়ের ল্যাংচা নিয়ে এসেছে আমার জন্য, বুঝেছো? সেই কোথার থেকে। একেই বলে ভালোবাসা, তাই তো নাকি? এইটুকুই তো সারা জীবন থেকে যাবে। একেই বলে ভালোবাসা। অবশ্যই যাবো তোমাদের বাড়ি, আমি সত্যি বলছি, অবশ্যই। ঠিক আছে চলো, তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। আর দিদি লাইভ করে প্রত্যেক দিন 12টার থেকে তোমাদের কাছে। হ্যাঁ, দুপুর 12টার থেকে। তোমাদের সবাইকে অনুরোধ করছি, তোমরা সবাই কিন্তু এই চ্যানেলে একটু ভিজিট করো। আর দুপুর 12টায় লাইভ করে, তোমরা কিন্তু অবশ্যই এসো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর এই হচ্ছে সালমান খান। দেখো, ঘুম থেকে ওঠার পর চলে আসলাম মাঠেতে। আর মাঠে আমি বসে আছি, তারপরে দেখি সূর্যি মামাটা কি সুন্দর লাগছে দেখতে। মাঠটা দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর ঠান্ডা বাতাস বইছে আর সুন্দর পাখিদের আওয়াজ। এখানে বসে একা একা খুবই ভালো লাগছে, সঙ্গীর আর প্রয়োজন নেই। কারণ সঙ্গীর এ কারণেই প্রয়োজন নেই, পাখিরা যদি সবাই মিলে থাকতে পারে, কিচিরমিচির করতে পারে, আমি তাদের সামনে বসে তাদেরকে দেখতে আমার কি ভালো না লাগে। কোথায় বসে আছে আমি দেখো। একা একাই বসে আছি। আকাশটা কি সুন্দর লাগছে না? পুরো একদম সূর্য ডুবে যাচ্ছে, আর সূর্যটা দেখতে কি সুন্দর লাগছে। পাখি উড়ে যাচ্ছে, দারুণ লাগছে। দেখো সবুজ ঘাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। প্রত্যেক দিনের মতন চলে আসলাম সন্ধে টন্ধে দিয়ে চা খেতে। আমি, মা, বাবা, মেয়ে সবাই মিলে একসাথে চা খাচ্ছি। একসাথে যে চা খাওয়ার কি মজা। আর এই দেখো, এই বিস্কুটগুলো এনেছে বাবা। আর এই বিস্কুটগুলো খুব ভালো লাগে আমার চায়ের সাথে খেতে। কিন্তু এই যে আমি বিস্কুট দিয়ে সে দুধ চা খেলে আমার এত অ্যাসিডিটি হয় আর কি বলবো। আর আমার সোনা পুচকু মাছগুলো দেখো কি করছে, তাদের সামনে কিন্তু আমি বসে রয়েছি। আর আমার সব থেকে ভালো লাগে আমার ঘরের মধ্যে এই অ্যাকোয়ারিয়ামটার সামনে বসতে, আমার খুব ভালো লাগে। তারপরে দেখো অনেকদিন ধরেই ভাবছিলাম ফুচকা খাবো। আর এই দেখো আমি ফুচকা কিন্তু নিয়েও চলে এসেছি। সুব্রত বললো যাও গিয়ে নিয়ে আসো, খুব ভালো লাগে জানো ফুচকা খেতে আমাদের। রাতের খাবারের থালা নিয়ে চলে এসেছি। এটা আমার না, সুব্রতর। ওকে দেওয়ার পরে আমি খাবো। এবার রাতে কি কি হয়েছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। রুটি আর হচ্ছে টমেটো দিয়ে হচ্ছে ডিমের ভুজিয়া, আর ল্যাংচা আছে, আর আছে সুজি, আর পেঁয়াজ আছে। এই হচ্ছে আজকে আমাদের রাতে খাবার। আর এই ল্যাংচাটা দিয়েছে হচ্ছে সুস্মিতা দি, সঞ্জয় সুস্মিতা ব্লগ। ওই দিদি এসেছিল, ওরা গেছিল একটা দরকারে, সেখান থেকে আসার পথে সুব্রত বাবুর সাথে দেখা করে মিষ্টি দিয়ে গেছে। শক্তিগড়ের ল্যাংচা একদম। তাহলে টুম্পা তো তোমাদেরকে দেখিয়ে দিল রাতের খাবার।
আমিও আজকে ডিউটি গিয়েছিলাম, আজকে অনেক দেরি হয়ে গিয়েছে। তা আজকে রাতের খাবার তো দেখলে তোমরা কি কি আজকে রয়েছে। আমিই বলেছিলাম টুম্পাকে যে রুটি করো আর সুজি করো, অনেক দিন ধরে ইচ্ছা হয়েছিল। তা টুম্পা রুটি সুজি করেছে, মা আবার ওদিকে ডিম ভুজিয়া দেখলে তো করেছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না। তোমরা যেরকমভাবে আমাদের পাশে রয়েছো, পাশে থেকো। আর আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেগুলো কমেন্টে জানিও। তোমরা যদি না বলো তাহলে বুঝবো কোথা থেকে আমাদের ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কোথায় ভুল হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কেউ কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন দিনের সাথে, নতুন একটা ভিডিওর সাথে। চলো বাই বাই, গুড নাইট।